চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন চাচা? হেনা কোথায় চাচা? তোমার বিসির দাম সর্বোচ্চ আমি 15 টাকা দিতে পারবো। কি দিচ্ছি সে কিছু বলতেছে না, তুমি এত কথা বলতেছো কেন? দিলাম না। আমার এখন উঠতির বয়স ফুর্তি লাগতেছে, রসে মরা যৌবন আমার ললিতে, আর যাব না বেগুন তুলিতে। আমি চোখে দেখতে পারতেছি না কেন আল্লাহ? এই মেয়েটা সারাদিন কই থাকে, এই মফিস পাগলা নাই আমার মেয়েটারে নষ্ট করে ফেলাইছে। এই টিকটক মিকটক শিখাইয়া দেওয়া হচ্ছে, কি অবস্থা, কই গেল? আমি তো চোখে কিছু দেখতেছি না। বাবা আমি চোখে কিছু দেখতে পারতেছি না বাবা। ঠিক আছে, একবার উচিত কাম আছে, তোর এরকম হওয়া উচিত। তোর বারবার না করছে টিকটক করিস না, এই মফিস পাগলা তোর টিকটকটা শিখাই দিয়ে গেছে। চালু করে ডাক্তার কাছে আরে চল। তোমরা আমাকে এরকম করে ধরতেছো কেন? দেখো মাথার পাতা খারাপ করে চলে নিয়ে আসছি বাবা। আরে মেয়েটা একবারে প্রতিবন্ধী হয়ে গেল রে। এখন এই মেয়েটারে কে বিয়ে করবে? কত কি যন্ত্রণার মধ্যে বললাম। 3 বছর ভাটায় কাজ করে 10,000 টাকার মালিক হয়েছি, এবার তো চাচা আমাকে হেনার সাথে বিয়ে দিবে। হেনা হেনা ও হেনা চাচা চাচা হেনা কোথায় চাচা? বাড়ি ঘরে তো কষ্টে ভরে কেন চাচা? কি বলবো মফিস পাগলা, তোমার শিখানো টিকটক করতে যে আমার মেয়ের চোখ অন্ধ হয়ে গিয়েছে। হেনা 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 আমি চোখে দেখি না, আমি তোমাকে কিভাবে মুখ দেখাবো? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি আমার টুনটুনি এসে তোমাকে চিকিৎসা করাবো, আমি বিশ্বাস করি না চাচা। আপনি চিন্তা করেন না চাচা, আমি আমার 72 লাখ টাকার টুনটুনি আর বিচি বেছে আমি হেনার চিকিৎসা করবো চাচা। ঠিক আছে বাবা, সমস্যা তুমি হবে যাও, না তুমি চাচা। যাও। আমার মেয়েটার কি হয়ে গেল রে? মেয়েটা অন্ধ হয়ে গেল, এটাকে এখন কে বিয়ে করবে? ডাক্তার সাহেব বলেছে, আমি কি ডাক্তার ছিলাম, আপনার কাছে তো রোগী আসে না। মিয়া কি গো, আমি এমবিবিএস পাস করা ডাক্তার, আপনি রোগী আসতেছি। ডাক্তার সাহেব আমার হেনাকে বাঁচান। অনেকদিন পর একটা মুরগি পাইছে রে, এই মুরগিটারে খসাইতে হবে। ডাক্তার সাহেব আমার হেনাকে বাঁচান। ডাক্তার সাহেব আমার হেনাকে বাঁচান। তোমার কি সমস্যা, তুমি কি করতে চাও? ডাক্তার সাহেব আমি আমার বিচি বেছে হেনার চিকিৎসা করতে। ডাক্তার সাহেব আমার বিচিটা আপনি বেছে দেন ডাক্তার সাহেব। নিয়ে চুপ থাকেন, এখানে কোনো বিসি টিকিস ব্যথা হয় না। চুপ থাক চুপ থাক। বিসি বিসি হয় না তো কি, বিসির দাম জানোস? আরে আপনি কোনো চিন্তা করেন না, আপনি দাঁড়ান, আমি দেখতেছি বিসির দাম কত করে চলতেছে এখন। তোমার বিসির দাম সর্বোচ্চ আমি 15 টাকা দিতে পারবো। ডাক্তার সাহেব আমার কাছে তো আছে 10,000 টাকা, আপনি 15 লাখ টাকা দেবেন আমার বিচির দাম, তাহলে আমি বিচি বেচাবো। থুকো থুকো, আমি তোমার 15 লাখের কথা বলছি, বুঝছো? 15 লাখে কি তোমার বিসি বিক্রি করবে আমার কাছে? ডাক্তার সাহেব কোনো সমস্যা নাই, আমার হেনাকে বাঁচান, আমার বিচিটা খুলে দেন ডাক্তার সাহেব। অ্যাসিস্ট্যান্ট বেডটা পরিষ্কার করো, আজকে রোগীর বিসি ডেলিভারি হবে। চলো চলো চলো, ফাস্ট করো ফাস্ট করো। ডাক্তার সাহেব একটু আসতে দিয়েন। যাকে দিচ্ছি সে কিছু বলতেছে না, তুমি এত কথা বলতেছো কেন? দিলাম না। আপনার বিসি ডেলিভারি সাকসেসফুলি ভাবে সম্পূর্ণ করা হয়েছে। আপনি বিসি নেবেন না টাকা নেবেন, বলেন কোনটা নেবেন? ডাক্তার সাহেব আমি এই বিচি নিয়ে কি করব? আমার তো টাকার দরকার, আমার টাকা দেন। এখন সাবধানে থাকো, তোমার কিন্তু একটা বিসি নাই, কিছু সমস্যা হলে কিন্তু দুটোটাই ফাইটে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা আমি কতদিন ধরে চোখে দেখতে পারি না বাবা, মফিস পাগলা কি আসবে না বাবা? এই মফিস পাগলাটা কতদিন হয়ে গেল গেছে বিসি বিক্রি করার জন্য, এখনো আসলো না মফিস পাগলাটা। বাবা আমি ওই মফিস পাগলা প্রতিবন্ধীকে বিয়ে করবো না বাবা, ও দুটো বিসি নাই বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য পাত্র দেখতেছি, আমি ঘটককে খবর দিতেছি। হ্যাঁ না, কত ছেলে আসলো আর গেল, কেউ তোমাকে পছন্দ করতেছে না তোমার চোখ অন্ধ দেখে। তো আরেকজন বাকি আছে, আসুক দেখি কি বলে। আল্লাহ 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবা বসো। আল্লাহ 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 আল্লাহ। কি বাবা তুমি মরিচ দিয়ে জিকির করতেছো কেন, কি সমস্যা? কি করবো?
শ্বশুর মশাই বিয়ে হয় না, তুমি শ্বশুর মশাই কষ্ট শুরু করছো। তসবি কেনার টাকা নাই তো, এই জন্য বাড়ির গাছের মরিচ দিয়া তসবি বানায় জব। আমি জীবনে বিয়ে দেবো না, যদি আমাকে 1 লাখ টাকা দেয় তাহলে কিপটার মতো বিয়ে দেবো আমি। কই দেখি দেখি আপনার মেয়ের একটু দেখি। ফিরুল্লাহ, এই মেয়ে না টিকটক করে, এই মেয়ে না টিকটক করে। আপনি না হুজুর মানুষ, আপনি আমার টিকটক কেন করে দেখেন? ধরাটা মনে হয় খেয়ে গেলাম রে, আমি তো সুস্কা হুজুর, এরা তো জানোই না। তুমি যাও, তোমার মতো সুস্কা হজুরের সাথে বিয়ে দেওয়া হবে না, যাও। আব্বা আমি সরকারি চাকরিওয়ালা ছেলে বিয়ে করবো। চোখ না আবার সরকারি চাকরিওয়ালা ছেলে বিয়ে করো, ইসলামী। তো শখ কত, তো একটা পোকাইও বিয়ে করবো না। আরে আমার এই মেয়েটার কি বিয়ে হবে না নাকি? পাত্র পাইতেছি না। বিনা চাকরি কি আমার বিয়ে হবে না? না এই মিয়া, কি ভাই আমি অলিয়ন। এই মেয়ে চুপ তো, বলবো এসে ধাক্কা দাও মেয়ে, তুমি সরে দাও না। কি করলো এমন? ওই সরকারি চাকরি বাকরি করে। বাবা তোমার নাম কি, তুমি কি করো? আমি তো আমার নামে গেছিলাম, আপনি তো কইতে দিছেন না। কি ভাই আমি অলিয়ন, আমি হলাম এই স্কুলের পিয়ন। ও ওই ছেলে তাহলে সরকারি চাকরি করে। আচ্ছা এর লগে তাহলে আমার মেয়েরে বিয়ে দেবো। চলো বাবা যাই আমরা, চলো চলো। এবার তো বেশি বাঁচাইছে, এবার তো নিশ্চিত হেনাকে পাবো। হেনাকে পায়া সুগায় সংসার করবো। আরে মফিস পাগলা, এতদিন পরে করতে আইছো তুমি? চাচা, চাচা বাড়ি ভাড়া তো সাজানো কেন চাচা? হেনা কোথায় চাচা? বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, হেনার স্বামী মাত্র হেনাকে নিয়ে চলে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হেনা চলে যেতে পারে না, আমার টুনটুনি বেঁচে দিয়েছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আরাম বাবা। আপনি খুলে আমার বিসি বেসে চলে যাও। আমার বিসি বেসে ফেনার সাপরি খুলে আমার বিসি